الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريق إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حمد بحضر مرخدائے پاک را آکے ایمادد مشتخا کے را آکے در آب دمدمی دور روح را داد از طوفان جت نوح را شد جودش رحمتا للعالمین মসজিদে উশুদ হামারু এ জমিন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله নৌকা চলে কি মাঝি সারা জাহাজ চলে না শারিং সারা রিক্সা চলে কি চালক সারা প্লেন চলে না পাইলট সারা নৌকা চলে কি মাঝি সারা জাহাজ চলে না শারিং সারা
রিক্সা চলে কি চালক সারা, প্লেন চলে না পাইলট সারা, তেমনি করে এই দুনিয়াও চলে না আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এই পৃথিবীর কি লাগবে না? এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বলো না? দুনিয়ার ছোট ঘর লাগে যদি কারিগর, এই পৃথিবীর কি লাগবে না? এত বড় পৃথিবী কারিগর ছাড়া কি তৈরি হতে পারে বলো না? সেই কারিগর তো আল্লাহ তাআলা, নেই কোনো মাবুদ তিনি ছাড়া, নেই কোনো মাবুদ তিনি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। कुरान मोদের শ্রেষ্ঠ কালাম, ইসলাম মোদের দ্বীন, কোরআন ছাড়া মুক্তি নেই কিয়ামতের দিন। বালাগাল উলা বি কামালিহি कशफत तुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। রারোপাড়া বাইতুল কোরআন মাদ্রাসার অধ্যকার জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, ছোট ছোট কচি কাঁচা স্নেহের ভাই ভাতিজা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি রইল অভিনন্দন। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার এই জান্নাতি বাগানে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দ্বীনি কথা শোনার তৌফিক দান করেছেন যে মহান রব, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবী ওয়াল আযম, যার উসিলায় আমরা আজকে শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, সে মহামানবের প্রতি আমরা দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মুজাদালা থেকে একটি আয়াতের অংশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে
একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা এই অধমকে তৌফিক দান করলে আপনারা দোয়া করবেন যাতে বক্তাদের মুখ থেকে এমন এমন কিছু কথা বের করেন যে কথাগুলো সর্বপ্রথম বক্তা নিজে আমল করে, এরপরে যারা শ্রোতা আছেন আল্লাহ তাআলা যাতে সকলকেই আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এটি একটি দ্বীনি মাদ্রাসা যেখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। কোরআনুল কারীম আসমানি যতগুলো কিতাব রয়েছে সব কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কালাম কালামুল্লাহ। এই কালামুল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলার সাথে কেউ যদি কথা বলতে চায় তাহলে সে যেন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে। আর এই সমস্ত দ্বীনি মাদারিসগুলো কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার কেন্দ্র। উলামায়ে কেরাম দ্বীনি ইলম শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। আর নবীজির জবান থেকে বের হয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের সকলের হাদিস মুখস্থ হয়ে গেছে যে পৃথিবীর বুকে যারা কোরআনুল কারীম শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় তারা হলো দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই ইলম দুই প্রকার, ইলম তথা জ্ঞান দুই প্রকার। একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন ইলম এটা প্রত্যেক নর নারীর উপরে শিক্ষা করা ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? যতটুকু দুনিয়াতে চলতে ফিরতে, নামাজ পড়তে, ঈমান আকীদা, হজ যাকাত, মুআমালাত মুআশারাত, আমি কিভাবে লেনদেন করব, কিভাবে ওঠা বসা করব, চলাফেরা করব, দুনিয়ার বুকে কিভাবে আমরা চলব, একজন ব্যক্তির জন্য এতটুকু জ্ঞান অর্জন করা ফরজে আইন। আরেকটা ইলম হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া ইলম সবার উপরে ফরজ না, সমষ্টিগতভাবে ফরজ। যেমন জানাজার নামাজ। জানাজার নামাজ পরিবারের বা এলাকার সকলের উপরে ফরজে আইন নয়। যদি কিছু মানুষ আদায় করে দেয় তাহলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে, আর কেউ যদি আদায় না করে সকলেই গুনাহগার হবে। তো ফরজে কিফায়া ইলম এটা হলো কোরআন হাদিসের গভীর জ্ঞান। কোরআন হাদিসের গভীর জ্ঞান যেটা, এটা হলো ফরজে কিফায়া। এলাকার মধ্যে কিছু লোক যদি কোরআন হাদিসের উপরে গবেষণা করে, লেখাপড়া করে, মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে যায় তাহলে সকলেই গুনাহ থেকে বেঁচে যাবে। আর কেউ যদি গভীর ইলম শিক্ষা না করে তাহলে সকলেই গুনাহগার হবে। তো ইলম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলেমদের মর্যাদা, তালেবে ইলমদের মর্যাদা সম্পর্কে অনেক আয়াত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্যেও যারা তালেবে ইলম, ইলমে দ্বীন যারা শিক্ষা করে তাদের মর্যাদা, এবং এই ইলমে দ্বীন যারা শিক্ষা করে তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে তাদেরও মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা, আমি যে আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যারা ইলমে দ্বীন শিক্ষা করেছো, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন, তারা শিক্ষা করতে পেরেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি রব্বুল আলামিন ওই সমস্ত আলেমের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা আলেমের মর্যাদা অনেক গুণ বৃদ্ধি করে দেন যারা ঈমান আনার পরে ইলমে দ্বীন যারা শিক্ষা করেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? কখনোই হইতে পারে না। যারা জানে তারা অবশ্যই না জানা থেকে অনেক উত্তম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, সফল কাম তারাই যারা জ্ঞান অর্জন করেছে। এই জন্য যারা আলেম, যারা ইলমে দ্বীন শিক্ষা করে, তারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে পৃথিবীর বুকে যাদের ইলম আছে, উলামায়ে কেরাম যারা, যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, এরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আল্লাহ তাআলাকে সাধারণ মানুষের চেয়ে যারা আলেম, যারা জানে, কোরআনের জ্ঞান যাদের আছে, হাদিসের জ্ঞান যাদের আছে, তারা সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ তারা জানে যে আল্লাহ তাআলাকে যদি আমি ভয় না করি, আমি যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন, পাকড়াও করবেন। এই ভয় তাদের রয়েছে। এই জন্য এরা কি করে? উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। তো কোরআনুল কারীমের আরো বহু আয়াতের মাধ্যমে জানা যায়, বোঝা যায়, আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যাদেরকে দান করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করতে পারি নাই, আমাদের সন্তানদেরকে কি করা? ইলমে দ্বীন শিক্ষা করানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম হইতে পারো নাই, তাহলে আলেমের একটা ছাত্র হও, আলেমের ছাত্র হয়ে যাও। আও মুহিব্বান, ছাত্র হইতে পারো নাই, তাহলে উলামায়ে কেরামকে মহব্বত করো, ভালোবাসো, একটু ভালোবেসে চা পান করাও, একটু হাদিয়া দাও, একটু মহব্বত রাখো। যার সাথে মহব্বত হবে তার সাথে কিয়ামত। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমি যদি একজন উলামায়ে কেরামের সাথে, একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখি, তাহলে আমার হাসর নাসর ওই ওলির সাথেই হবে ইনশাআল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম হওয়ার চেষ্টা করা, না হলে তার ছাত্র হওয়া। ছাত্র হইতে হলে ওই ছোট বাচ্চা হইতে হয় না। এখন বৃদ্ধদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করার বিভিন্ন জায়গায় ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আলেমের ছাত্র হওয়া, ছাত্র হইতে পারে নাই, মুহিব্বান, তাদেরকে আমরা মহব্বত করব, তাও পারতেছি না, আও মুত্তাবিআন,
একজন আলেমের অনুসারী হয়ে যাব আমরা। আলেম কেমনে চলতেছে, তার ওঠা বসা কেমন, তার খাওয়া দাওয়া কেমন, তার ঘুমানো কেমন, সে কেমনে নামাজ পড়ে, কেমনে সে আমলগুলো করে, তাকে অনুকরণ করা। ওয়ালা তাকুনিল খামিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা 5 নম্বরে যাও না। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হয়ে যাও, তাও হইতে পারলে না আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। আমার আর আপনার ভালোবাসা হইতে হবে আল্লাহ তাআলার জন্য। আমি কোন ব্যক্তিকে ভালোবাসবো, কোন বান্দাকে ভালোবাসবো, ভাই ভাইকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই ভালোবাসা নয় আমার সাথে আপনার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু আমি আর আপনি মহব্বত করব, ভালোবাসবো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, তুমি একজনকে মহব্বত করবে, ভালোবাসবে, এটা আল্লাহ তাআলার জন্য। ওয়া আবগাদা লিল্লাহ, একজনের সাথে আমার আপনার শত্রুতা হবে, এটা আল্লাহ তাআলার জন্য। মান আ'তা লিল্লাহ, আমি আর আপনি একজনকে দান করব, হাদিয়া দিব, একজন ফকিরকে ভিক্ষা দিব, একজন সাইলকে আমি দিয়ে দেব, একজনের চাহিদা আমি পূরণ করব, আমার কাছে চাইতেছি, আমি তাকে কোনো স্বার্থে দিব না। মান আ'তা লিল্লাহ, স্বার্থ হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া মানা'a লিল্লাহ, কোনো কিছু থেকে আমি বিরত থাকবো তো আল্লাহ তাআলার জন্য। মনে করেন একজন ফকির ভিক্ষা করে, সে গাঞ্জা খাবে, ইয়াবা খাবে, সুদে টাকা লাগাবে, এই কথা আপনি জানেন, এই কারণে আপনি তাকে দেওয়ার থেকে বিরত থাকতেছেন বলে তোমার কাছে দেওয়া যাবে না, তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না। তুমি ভিক্ষার টাকা দিয়ে গাঞ্জা খাবে, ইয়াবা খাবে, এটা আপনার জানা সত্ত্বেও যদি আপনি তাকে দেন, তাহলে আপনিও গুনার ভাগীদার হয়ে যাবেন। এই জন্য ওয়া মানা'a লিল্লাহ, কোনো কারো কাছে আপনি দিবেন না তো এটা আল্লাহ তাআলার জন্য দিবেন না, দেওয়ার থেকে বিরত থাকবেন। মান আ'তা লিল্লাহ, কোনো কিছু দান করবেন, এটাও আল্লাহ তাআলার জন্য দান করবেন। ওই একা আল্লাহর ওলিকে তার একজন মুরিদ এসে হাদিয়া দিয়েছে, হাদিয়া দেওয়ার পর কিছুদিন পরে ওই আল্লাহর ওলি একটা মজমার মধ্যে বসে ওই আল্লাহর বান্দার প্রশংসা করেছে, বলে ওই আল্লাহর বান্দা আমাকে হাদিয়া দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে বলতেছে, হুজুর আমি আপনাকে হাদিয়া দিয়েছিলাম, এই টাকাটা দিয়েছি, কিন্তু আমার বাপের অনুমতি নেই নাই, কাজেই সেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন। লোকজনের সামনে হাদিয়ার টাকা ফেরত চাইছে, হুজুর হাদিয়ার টাকা ফেরত দিয়া দিছে। দেওয়ার পরে যখন মজমাটা ভেঙ্গে গেছে, ভাঙ্গে যাওয়ার পর ওই আল্লাহর বান্দা আবার হুজুরকে বলতেছে, হুজুর আপনি যে টাকাটা আমাকে দিয়ে দিলেন, এই টাকা আমি আপনাকে আবার হাদিয়া দিলাম। এবার হুজুর জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, তুমি প্রথমে আমাকে হাদিয়া দিয়েছিলে, সেই টাকা ফেরত নিয়ে নিলে, আবার কেন হাদিয়া দিলে? বুঝলাম না ব্যাপারটা। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহর ওলি, আপনাকে প্রথমে যে হাদিয়া দিয়েছিলাম এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছিলাম, কিন্তু আপনি মানুষের মধ্যে যখন প্রকাশ করে দিলেন, প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে অহংকার চলে আসে, আমার মনের মধ্যে অনেক খুশি লাগে, হায় রে আমার সুনাম করতেছে, এই কারণে আমার অনেক খারাপ লাগছে, ভিতরে অহংকার এসে যাবে,
এই জন্য লোকজনের সামনে আপনার কাছ থেকে সে টাকাটা আবার ফেরত নিয়ে আনিছি। মানুষজন চলে গেছে, এখন তো কেউ নাই, মানুষে আমাকে খারাপ বলবে বলুক, এই মুহূর্তে আর কেউ নাই, আপনাকে এই মুহূর্তে আবার আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য হাদিয়াটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মানাতু লিল্লাহ, আমি আর আপনি কাউকে দিব তো এটা আল্লাহ তাআলার জন্য দিব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম আল্লাহর নবী বলেন মানাতু লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, কোন কিছু দান করব তো এটা আল্লাহ তাআলার জন্য। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে যখন আমাদের আধা উপরে সূর্যটা থাকবে, আজ সূর্য আমাদের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে আছে, গ্রীষ্মকালে যখন রোদের তাপ হয় আমরা আর থাকতে পারি না, এ মুসলমান, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যটা আধা উপরে থাকবে। আমাদের নবী ছাড়া সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ওই সময় আমার রব দুনিয়াতে যারা একে অপরকে মহাব্বত করেছে, ভালোবাসে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, এমপি মন্ত্রী বা অন্য কিছু হওয়ার জন্য মহাব্বত করে নাই, ভালোবাসে নাই, ভালোবাসে তো আল্লাহ তাআলার জন্য ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 7 ব্যক্তিকে, 7 ধরনের 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। যে ব্যক্তি দুনিয়ার বুকে ন্যায় প্রতিষ্ঠা করবে, কোনো চাঁদাবাজি নয়, কোনো রাহাজানি নয়, কোনো খুন খারাপি নয়, দেশের টাকা লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করবে এমন নয়, মানুষের সাথে, বিরোধী দলের সাথে শত্রুতা করবে এই জন্য নয়, বরং দুনিয়ার বুকে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহর নবী বলেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে ন্যায় শাসন কায়েম করবে, এটা যেভাবে হোক, কোনো পরিবারের প্রধান যদি তার পরিবারের মধ্যে, সমাজের প্রধান যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, এলাকার সভাপতি বলেন আর মাতব্বার বলেন, যদি তারা এলাকার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করে, একজন প্রধানমন্ত্রী তার এলাকার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি দুনিয়ার বুকে ন্যায় শাসন করবে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে মহব্বত করে ভালোবাসে। সে ন্যায় প্রতিষ্ঠা করার কারণে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার জন্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন আধাত উপরে সূর্য থাকবে, ওই সময়ে আল্লাহ তাআলার আরশের নিচের বিশেষ মেহমান আমাদেরকে বানায়া দিবে। 2 নাম্বার,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, 2 নাম্বার ওই যুবক, যে যুবক যৌবন কালে তার যৌবনকে হেলায় দোলায় জিনার কাজে অন্য কোনো কাজে লিপ্ত করে না, আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগীর মধ্যে কাটা দেয়, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। ও মুসলমান, আজকে আমাদের যৌবন কাল আমরা কোথায় ব্যয় করতেছি? মানুষ মনে করে যৌবনকালে ইবাদত বন্দেগী করতে হবে না, এখন তো লেখাপড়া করার বয়স, এখন দুনিয়া কামাই করার বয়স, এই জন্য অনেকে লেখাপড়া বাদ দিয়ে গার্মেন্টস শুরু করে দিয়েছে, নতুন বিয়া করে বউকে সহ গার্মেন্টসে নিয়ে যায়। এ মুসলমান, আজকে আমাদের পর্দা করতে হবে, মা বোনেরা পর্দা করতে হবে, এই জিনিসটাও আমাদের আজকে সমাজের মধ্য থেকে উঠে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এ মুসলমান, আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার নবী মুহাম্মদ, আপনি মানুষদেরকে জানায়া দেন, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে জানায়া দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে, কোনো বেগানা নারীর দিকে না তাকায়। কিন্তু আমরা আজকে যৌবনকালে বেগানা নারীর দিকে তাকাই। এখানে কোরআনের মাহফিল হয়, পাশেই মেলার মধ্যে বেগানা নারী আছে না নাই বলেন? বেগানা নারী ওপেনে ঘোরাফেরা করে, যুবকেরা সেই লোভে কিন্তু তারা বাজারের মধ্যে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, ময়দানে কিন্তু তারা নাই। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবী জান্নাতের ঘোষণা করে দিয়েছেন, দুনিয়ার বুকে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের মধ্যে একজন ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ ওবায়দা মিশরের বহু এলাকা সে জিহাদের ময়দানে যুদ্ধ করে দখল করে নিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ওবায়দা ইবনুল জাররাহ বহুদিন ধরে একটা দুর্গতে অবরোধ করে রাখে, কিন্তু বিজয় মুসলমান অর্জন করতে পারে না। দীর্ঘদিন পর ওই ইহুদিরা, মুশরিকরা, তারা সিলিন্ডার হয়েছে, তারা বলছে আমরা পরাজয় বরণ করলাম, আপনারা দুর্গের মধ্যে প্রবেশ করেন। ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনা সংবাদ চলে গেছে। ওবায়দা ইবনুল জাররাহ চিন্তা করে, হায় রে, দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে অবরোধ করে রাখছি, তারা তো সহজে পরাজয় বরণ করে না, কিন্তু আজকে তারা কেন আমাদেরকে দুর্গের মধ্যে প্রবেশ করতে বলতেছে? কেন তারা অস্ত্র ছেড়ে দিয়েছে? ওই ইহুদিরা তারা চিন্তা ভাবনা করছে, মুসলমান তো 1 মাস যাবত তারা মদিনা থেকে আমাদের এলাকার মধ্যে আসছে, বিবি বাল বাচ্চাদেরকে রেখে আসছে, গেটের মধ্যে সুন্দরী সুন্দরী নারীদেরকে রাখবো, যখন তারা গেটের মধ্যে প্রবেশ করবে, পুরা বাজারের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়, প্রত্যেক দোকানে দোকানে সুন্দরী নারীদেরকে রাখছে, যাতে করে মুসলমান যখন প্রবেশ করবে, প্রবেশ করার পর সুন্দরী নারীদেরকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে তারা নারীদের সাথে খোঁজ গল্পের মধ্যে মশগুল হয়ে যাবে, আর তারা সেই সময় মুসলমানদের উপরে অ্যাটাক করবে। এই চিন্তা ভাবনা করে
ইহুদিরা বলতেছে, ও মুসলমান, তোমরা এখন প্রবেশ করতে পারো, কোনো সমস্যা নাই। উবাইদা ইবনুল জাররাহ তিনি চিন্তা ভাবনা করলেন, হায় রে, দীর্ঘদিন পর্যন্ত আমরা কেল্লার মধ্যে অবস্থান করেছি, কিন্তু তারা কখনোই আমাদেরকে প্রবেশ করার জন্য অনুমতি দেয় নাই। আজকে কেন তারা দিয়েছে? তিনি চিন্তা ভাবনা করছেন। এই চিন্তা ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ঢোকায়া দিয়েছে। ও উবাইদা, তারা এই রকম নারীদেরকে লেলিয়ে দিবে, কাজেই তুমি সাবধান সাবধান সাবধান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টি থেকে বাঁচো, কারণ তারা আল্লাহর জ্যোতি দিয়া দেখতে পারে। আমাদের সামনে দুইটা চোখ আছে, কিন্তু এই দুইটা চোখ ব্যতি রেখে আমাদের আরো চোখ রয়েছে, সেটা হলো অন্তরের চোখ। কিসের চোখ বলেন? অন্তরের চোখ। আমাদের দুইটা কান আছে, শুধু এই দুইটা কান না, অন্তরেরও কান আছে। ওই যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার দিনে খুতবা দিতেছেন। খুতবা দেওয়াকালে জোরে জোরে বলতেছেন, ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল, হে সারিয়া, পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। সাহাবা কেরাম সারিয়া যখন যুদ্ধ থেকে ফিরে আসছে, আসার পরে বলতেছে, রে সারিয়া, আজকে জুমার দিনে আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ডাকছিল, তুমি কি শুনছিলে? বলে, ভাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই সময় আমাকে সতর্ক না করত, তাহলে আজকে আমরা কেউ জীবিত ফেরত আসতে পারতাম না। আরে ভাই, ওমর ফারুক সে যে জবান দিয়ে বলছে, শত শত মাইল পর্যন্ত তার জবানের আওয়াজটা পৌঁছে গেছে। সারিয়ার কি কান, সে ওই কান দিয়ে ওমর ফারুকের সতর্ক বাণী শুনেছে, যার কারণে তারা বিজয় অর্জন করে, বিজয় লাভ করে আবার ফিরে এসেছে। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, কাফেররা তো এমনিতেই আমাদেরকে প্রবেশ করতে বলতেছে না, কারণ একটা আছে। তিনি মুসলমানদেরকে একত্রিত করছেন, করার পর মুসলমানদেরকে বলতেছে, এ আমার সাথী ভাইরা শোনো, এই মুহূর্তে কাফের মুশরিকরা আমাদেরকে প্রবেশ করতে বলছে, ফটক খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, আমরা প্রবেশ করব ঠিক, কিন্তু আল্লাহ তাআলার এই সূরাতুল মুমিনের আয়াত আমরা শুনবো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এই আয়াত আমরা পাঠ করতে করতে সকলেই প্রবেশ করব। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, নিচের দিকে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে। উবাইদা ইবনুল জাররাহর এই ভাষণ শুনে মুসলমানরা কোরআনের আয়াত পাঠ করতে 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 যখন প্রবেশ করেছে, এক পর্যায়ে তারা একদম ওই কেল্লার মধ্যে যখন প্রবেশ করে রাজমহলে চলে গেছে, লোকেরা আশ্চর্য হয়ে গেছে, হায়রে, এরা কেমন ধরনের মানুষ, আজীব ধরনের একটা প্রাণী। 1 মাস পর্যন্ত
স্ত্রী থেকে দূরে থাকছে, সুন্দরী সুন্দরী নারীদেরকে আমরা রাখছি যাতে করে তাদের মহাব্বতে পড়ে তাদেরকে কাছে ডাকতে চায়, তাদের সাথে কথাবার্তা বলতে চায়। এই চিন্তা ভাবনা করে তারা পরাজয় বরণ করেছে। এ মুসলমান, যখন সকলে প্রবেশ করেছে, মুসলমানের এই আচরণের কারণে, এই ব্যবহারের কারণে ওই সময় মুসলমানদের উপরে খুশি হয়ে প্রায় অধিকাংশ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমরা যদি আমাদের দৃষ্টিকে অবনত করে চলি, কোন বেগানা নারীর দিকে না তাকায়। ওই যে বনি ইসরায়েলের এক আল্লাহর বান্দা, একজন সুন্দরী নারী, যে কিনা টাকার বিনিময়ে কাজ করে, টাকার বিনিময়ে সে যৌবনকে খেলায় খেলায়, টাকার বিনিময়ে সে জেনার কাজ করে। জেনা করতে করতে এমন অবস্থা সে রাজপ্রাসাদ করেছে, তার একটা সিংহাসন আছে। ওই সিংহাসনে বসে একদিন দরজা খুলে যখন সে ঘরের মধ্যে অবস্থান করতেছে, আল্লাহর এক বান্দা যুবক, যে কিনা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে সব সময় কাটায়, কখনোই কোনো নারীর দিকে তাকায় না, কোনো বেগানা নারীর দিকে তাকায় না, কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয় না। কিন্তু হঠাৎ করে যখন ওই নারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সঙ্গে ওই যখন দরজাটা খোলা, দরজা দিয়ে দৃষ্টি দিয়েছে সুন্দরী নারীর দিকে, যখন তার চোখটা গেছে, চোখ যাওয়ার সঙ্গে সঙ্গে সে নারীকে পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ছে। কেন? কারণটা কি? তার দৃষ্টি, সে যদি দৃষ্টিকে অবনত করে চলতো তাহলে কিন্তু আর এই মনের মধ্যে কুবাসনা আসতো না। এ মুসলমান, যখন তার অন্তরের মধ্যে নারীর প্রতি ভালোবাসা এসে গেছে, সে চাইতেছে টাকার বিনিময় হলেও, আমি গরিব মানুষ, আমার বাড়ির যদি অনেক কিছু বিক্রি করতে হয়, তারপরেও তাকে যে টাকা দিয়ে কাজ করতে হয়, আমি সেই টাকা দিয়ে হলেও তার সাথে থাকব। রোজা রাখে, ইস্তিগফার করে, কোনো কাজ হয় না, সব সময় মনের মধ্যে নারীর ভালোবাসা তার পয়দা হয়। এক পর্যায়ে বাড়ির কিছু জিনিসপাতি বিক্রি করে সে নারীকে বলে, আমি তোমাকে এই যে টাকা দিলাম, এর বিনিময়ে তুমি আমার সাথে সময় কাটাও। যখন এক খাটের মধ্যে বসে দুইজনে গল্প করে, এমন মুহূর্তে আল্লাহর বান্দা যুবক থরথর করে কাঁপতে শুরু করে দেয়। মহিলা বলে, রে ভাই, আপনি কে? কেনই বা কাঁপতেছেন? বলে, আল্লাহর ভয় এসে গেছি, আমি কত নামাজ আদায় করেছি, কত আল্লাহ তাআলাকে স্মরণ করেছি, আল্লাহ তাআলার দরবারে সিজদা দিয়েছি, যায় নামাজে বসে বসে আল্লাহ তাআলাকে কত ডেকেছি, যায় নামাজে বসা অবস্থায় আল্লাহ আমাকে দেখছে। তোমার সাথে একজন বেগানা নারী, যে কিনা টাকার বিনিময়ে জিনা করে, এমন একজন নারীর সঙ্গে আমি বসেছি, এই জিনিসটাও আল্লাহ তাআলা দেখতেছে। না না না, আমি আর এক মুহূর্তে দেরি করতে পারবো না, আমি চলে যাব এখান থেকে। ওই নারী বলে, আশ্চর্য কথা, আমার কাছে যতগুলো যুবক আছে কেউ তো আমার সাথে অপকর্ম না করে যায় নাই, কিন্তু তুমি যুবক, তুমি কেন চলে যেতে চাও? তার কারণটা কি? বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমার মধ্যে কাজ করতেছে, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। বলে, যুবক, তোমার বাড়ি কোথায়? বলে, অমুক জায়গায় আমার বাড়ি। এই কথা বলে যুবক সেখান থেকে চলে যায়। যাওয়ার পর মহিলা গভীর চিন্তা করে, হায় রে, আমাকে আল্লাহ তাআলা তো রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, এই যৌবনটা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, টাকার বিনিময়ে আমি জিনা করি, টাকার বিনিময়ে আমি যৌবনকে বিক্রি করে দিতেছি। হায় রে, আর একটা যুবক, তার কত ভয়, কত ভয়, সে আল্লাহ তাআলাকে
ভয় করে আমার কাছ থেকে চলে গেছে, জিনা করে নাই, সে কত বড় আল্লাহর ওলি। হায় রে, আমার জীবনটা এইরকম ভাবে শেষ করে দিলাম, না না না, আমাকে তওবা করতে হবে। চিন্তা ভাবনা করে জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যায়। মূসা পয়গম্বর সেই জামানার নবী। মূসা পয়গম্বর তখন উম্মতদেরকে নিয়ে নসিহত করতেছেন, কথাবার্তা বলতেছেন। একজন খাদেমকে ডাক দিয়েছে, খাদেম শোনো, নবী মূসাকে আমার কথা বলো যে অমুক মহিলা তার সাথে সাক্ষাৎ করতে চায়। ওই খাদেম গিয়ে নবী মূসাকে লোকজনের মধ্যেই বলে ফেলে, অমুক মহিলা আপনার সাথে সাক্ষাৎ লাভ করতে চায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে যায়। এ বলো কি, একজন বেগানা নারী যে কিনা টাকার বিনিময়ে জিনা করে, এমন একজন মহিলা আমার সাথে দেখা করতে চায়, আর তুমি ভরা মজলিসের মধ্যে এসে বলতেছো না না, আমি তার সাথে দেখা করতে চাই না। মহিলা অপরাগ হয়ে গেছে। হায়রে, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার উপরে অসন্তুষ্ট ছিল, এখন জামানার পয়গম্বর নবীও আমার উপরে অসন্তুষ্ট, আমি কত বড় গুনাহগার। এই মনোভাব নিয়ে যখন সে আবার ঘরের মধ্যে ফিরে আসে, আসার পর চিন্তা করে, হায়রে, আমি কত বড় পাপিষ্ঠ, যে জামানার পয়গম্বর মূসা আমার সাথে কথা বলতে চায় না। কি করা যায়, কি করা যায়? সে শুনেছিল আল্লাহ তাআলার কাছে তওবা করলে নাকি আল্লাহ তাআলা তওবা কবুল করে। মুসলমান সেজদা দেয়, জায়নামাজ নিয়ে ওযু করে একটা ঘরের কানের মধ্যে সেজদায় গিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। হঠাৎ করে ঘরের দরজায় নক দেয়। ওই মহিলা ভয় পেয়ে যায়, হায় রে, আমি তো আর জিনার মধ্যে লিপ্ত হব না, গুনাহে। কোন যুবক হয়তো টাকার বিনিময়ে জিনা করার জন্য আসছে, এই চিন্তা করে দরজা খুলতে চায় না। বারবার যখন দরজায় নক করে, ওই আল্লাহর বান্দি সাহস করে একবার দরজা খুলে দেখে জামানার পয়গম্বর মূসা তার দরজায় হাজির। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরজায়। আশ্চর্য হয়ে গেছে, হায় রে, মূসা পয়গম্বর আমার দরজায়, কারণটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দি, আমি কেন আসছি জানোনি? বলে, তো জানি না। আপনি কেন আসছেন? আপনি তো আমার সাথে কোথায় বলবেন না। বলে, রাগ করে বলছি, তুমি আসার পর আমার রব আমার কাছে ওহী পাঠাইছি, এ পয়গম্বর মূসা, আমার এক বান্দি আমার কাছে তওবা করবে, তোমার কাছে পরামর্শ নিতে গেছে, তওবা খাঁটি দিলে তওবা করতে গেছে, আর তুমি তাকে টাইম দাও নাই কেন? কারণটা কি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি আর ঘরে থাকতে পারি না, তোমার দরজায় চলে আসছি। আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেছে, তোমার তওবাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আল্লাহর বান্দি এবার চিন্তা করে, আমি তো একলা বাড়িতে থাকি, আমার তো কোনো স্বামী নাই। এখন চিন্তা করে কি করা যায়, কি করা যায়। ওই যুবক যে টাকার বিনিময়ে আমার বাড়িতে আসছিল, খারাপ কাজ না করে আল্লাহর ভয়ে চলে গেছে, তার একটু খেদমত করতে পারি কিনা, এই চিন্তা ভাবনা করে যুবকের বাড়িতে চলে যায়। যাওয়ার পরে তার গার্জিয়ানকে বলছে, গার্জিয়ান বলে, আমার এই সন্তান সে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায়, এখন তাকে ডিস্টার্ব করা যাবে না, সময় হলে সে দরজা খুলবে। যখন নির্দিষ্ট সময় চলে আসে, নির্দিষ্ট সময় চলে আসার পর সে দরজাটা খুলে যখন তার দরজার মধ্যে ওই বেগানা নারী, সুন্দরী নারী যে টাকার বিনিময়ে খারাপ কাজ করে, ওই নারীকে দেখার সঙ্গে সঙ্গে সে আশ্চর্য হয়ে গেছে এবং আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ, হয়তো এই নারী আমার কাছে জিনা করার জন্য আসছে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জানটা আজরাইলের মাধ্যমে কবজ করে নিয়েছে। লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর 3 দিন পর
ওই মহিলা গার্জিয়ানকে বলছে, আমার আসার উদ্দেশ্য খারাপ না, আমি তওবা করেছি, তওবা করেছি। তওবা করার কারণে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিয়েছে। আমার স্বামী দরকার, আমি বিয়ার প্রস্তাব নিয়ে আসছিলাম, হয়তো তার বউ হয়ে, তার সেবিকা হয়ে খেদমতটা করতে পারতাম, এমন একজন আল্লাহর ওলি। সে তো মারা গেছে, এখন কি করা যায়? তার গার্জিয়ান বলতেছে তার একটা ভাই আছে, সে ভাইকে প্রস্তাব দেওয়া যায় যদি রাজি হয়। ভাইকে প্রস্তাব দিয়েছে। ভাই বলে, যদিও সে জানাগার ছিল, এখন তো তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, বিয়ে করতে কোনো সমস্যা নাই। এ মুসলমান, ওই মহিলার সন্তান 7টা এমন সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। বনি ইসরায়েলের বড় বড় বুজুর্গদের মধ্যে 7 জন সন্তান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম যে জবান চোখের হেফাজত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জবান দৃষ্টির হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত। দৃষ্টিকে অবনত করা, কোনো নারী, বেগানা নারীর দিকে তাকানো যাবে না। অন্য তার পরের আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন নারীদেরকে বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। মুমিনা নারীরা, তোমরাও তোমাদের দৃষ্টিকে অবনত করো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই জন্য 2 নাম্বার যে কথাটা বলতেছিলাম, যে 2 নাম্বার আল্লাহ তাআলা আরশের নিচে যে ছায়া দান করবে, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে, যৌবনকালে কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দান করবে।